নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে আমার ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে ঈশানীকে নিয়ে। ঈশানী আবার যে জিনিসটা উঠেছে কন্ট্রোভার্সি, সেটা নিয়ে। তো তার আগে বলি, বিয়ে বিয়ে বা বিবাহ এইটাই কি জীবনের সব কিছু? কারণ এই বিবাহ বা বিয়ে এই জিনিসটাকে কেন্দ্র করে তিনটে ছেলে মেয়ে, রিতম, ঝিমি এবং ঈশানী, মানে এদেরকে দেখে যেটা মনে হয়েছিল, মানে বিয়ে ছাড়া বোধহয় এদের লাইফে আর কিছু করা নেই, বা বিয়েটাই বোধহয় এদের স্বপ্ন ছিল, বিয়ে, ডিভোর্স, তাই না? এই সব কিছু। তার কারণটা হচ্ছে, নর্মালি ওই বয়সের ছেলে মেয়েদের মেন যে ফোকাস, সেটা তাদেরও থাকা উচিত আমার কেরিয়ার, এবং অবশ্য করে তার বাড়ির লোকেরও কিন্তু, তার মা বাবারও কিন্তু থাকা উচিত, তাদের মা বাবারও কিন্তু থাকা উচিত যে কেরিয়ার। আমার নিজে 15 বছরের মেয়ে আছে, তো তাই জিনিসটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি এবং বলতে পারছি। কেরিয়ার ছাড়া এই মুহূর্তে বোধহয় আমরা আর কোনো কিছু ভাবি না। ফার্স্ট তো কেরিয়ার, আগে কেরিয়ার হবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে সে নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করুক। অবশ্যই সেটা আমাদের পারমিশন বা আমরা দেখে ঠিকঠাক মনে হলে বা সেইভাবে। প্রথম কথা আগে হচ্ছে কেরিয়ার, কেরিয়ারের আগে তো কোনো কিছু নয়। একটা মেয়ে বা ছেলে নিজের জীবনে নিজের উপার্জন করার যে একটা এবিলিটি, সেইটা তাকে তৈরি করে দেওয়া। এই তিনটে ছেলে মেয়ের জীবনেই তাদের বাবা মাকে আমরা প্রত্যেকে দেখেছি। প্রত্যেকে তারা তাদের ছেলে মেয়েদের কেরিয়ার তৈরি করবে কি, তাদের জীবনেই মূল্যবোধের অভাব। আজকে কথা বলছি ঈশানীকে নিয়ে। এই যে যখন ঝিমিকে নিয়ে ঝামেলা হচ্ছিল, ঝিমিকে আবার ওই যে সমাজসেবী বলুন বা মানবাধিকার কর্মী বলুন, তার নিজের একটা জায়গা ওয়াইটিতে করার জন্য কিছু একটা তাকে ধরতে হতো। তো রিতমকে ধরেছিল, রিতমকে ধরে ঝিমিকে হঠাৎ করে তার বাড়িতে দিয়ে এলো, এবং ঈশানীকে তড়িঘড়ি করে একটা বলা হলো যে সে নাকি হাইকোর্টের লয়ার। ঠিক আছে, একজন হাইকোর্টের লয়ার কখনো কি ঈশানীর মতো মেয়েকে বিয়ে করতে পারে? আমি এটা বলছি না দেখতে শুনতে বা সেরকম কিছু। প্রথম কথা, ঈশানীর যে পরিমাণ পাস্ট আমরা দেখেছি সোশ্যাল লাইভে বা সোশ্যালি, আমরা যেভাবে ওকে দেখেছি, সেখানে ও একটা ছেলের সঙ্গে ছোটোবেলায় পালিয়ে বিয়ে করেছে, তারপরে ডিভোর্স হয়ে গেছে, তারপর এই যে সোশ্যাল মিডিয়া যে কাদা ছোড়াছড়ি সমস্ত কিছু দেখেছি। একজন হাইকোর্টের লয়ারের পক্ষে কি এইরকম একজন মেয়েকে বিয়ে করা সম্ভব? এটা কিন্তু সকলে আমরা ভেবেছিলাম, কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছিল যে ঈশানী, তার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। ইনফ্যাক্ট ঈশানীও কিন্তু অনেক কিছু ছবি ছাপা দিয়েছিল, এবং আমার এখনও অবধি মনে আছে যে ছেলেটির মুখটায় কিন্তু একটা করে ইমোজিস দেওয়া থাকতো, এবং ঈশানী শাড়ি ফাড়ি পরে সেজে থাকতো। ঈশানী সেই সময় সিঁদুর টিঁদুরও পরেছিল। মানে প্রচুর প্রচুর এইটা নিয়ে অনেক কিছু হয়েছে। ঠিক আছে, আবার তাদেরকে কংগ্রাচুলেশন জানানোর ধুম দেখে তো মানে অবাকই হয়ে গেছিলাম আমরা। ঠিক আছে, এই তোমরা বিয়ে করেছো, খুব ভালো, এর মতো ছেলে হয় না, এই হয় না, সেই হয় না। আজকে সেই ঈশানীই বলছে এই ছেলেটি নাকি, ঈশানীর কথা অনুযায়ী, তার কমিউনিটি পোস্ট এবং ফেসবুকে পোস্ট দিয়েছে, ঈশানীর কথা অনুযায়ী নাকি এই ছেলেটি তার থেকে টাকা পয়সা নিয়েছে এবং তাকে চিট করেছে, তার নাকি অনেকগুলি মেয়েদের সঙ্গে সম্পর্ক। প্রথম কথা, একজন হাইকোর্টের উকিলের পক্ষে কখনো পসিবল নয় এত টাইম থাকা, যেখানে আমরা দেখেছি সে ঈশানীর পিছু পিছু, ঈশানীকে নিয়ে গাড়ি করে প্রচুর ঘুরেছে, এমনকি তারা একসাথে থেকেছে, ঈশানী খাইয়ে দিচ্ছে, এই করে দিচ্ছে, ওই করে দিচ্ছে, আমরা অনেক অনেক কিছু দেখেছি। আমি এটা বলছি না যে যারা হাইকোর্টে চাকরি করেন তাদের বিয়ে বা প্রেমের টাইম নেই, আমি এটা বলছি না, কিন্তু যেভাবে আমরা তাকে দেখেছি, একটা হাইকোর্টের লয়ারের পক্ষে নিশ্চয়ই তার প্রচুর কেস কেবারি থাকবেন, তা তিনি প্রচণ্ড ব্যস্ত থাকবেন সেই নিয়ে। তো সেক্ষেত্রে সেইটা কিন্তু মনে হয়নি। তো যাই হোক, আমাদেরকে বোঝানো হয়েছিল যে ছেলেটি খুব ভালো। আজকের ডেটে এসে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে ছেলেটি পুরোপুরিভাবে একটা ফ্রড ছিল, যেটা শোনা যাচ্ছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে, যদি সেই ছেলেটি হাইকোর্টের উকিল ছিল না, তাহলে মানবাধিকার কর্মী যিনি এটা বলেছিলেন তিনি কি জানতেন না? তিনি কি জানতেন না যে এই ছেলেটি হাইকোর্টের কোনো উকিল নন? এটাই তো আমার ফার্স্ট কোশ্চেন মাথায় আসছে। সব থেকে বড় কথা, ঈশানীর মা বাবাকে আমি বলতে চাই, কীরকম মা বাবা? একটা মানে মেয়ের জীবন একটা ছেলে বরবাদ করে দিয়েছে, তাহলে সেইখান থেকে তার মেয়েকে মানে বাঁচানোর জন্য, রিতম থেকে বাঁচানোর জন্য সে আরেকজনের ঘাড়ে মানে মেয়েকে দিয়ে দিচ্ছে কেন? মেয়ে কি বিয়েটাই সব?
মেয়ের কোনো কেরিয়ার নেই। এবং আমরা এটাও দেখেছি যে ঈশানী একটা সময় বলা উচিত না নিজের জীবনটাকেও শেষ করতে গেছিলো, সেইটা নিয়েও প্রচুর নাটক, প্রচুর জলঘোলা হয়েছে। আবার এইটাও আমরা বুঝতে পারছি না যে হঠাৎ করে ঈশানীর এই কমিউনিটি পোস্টটা দেওয়া কি ওদের চ্যানেলের ভিউজ তো একদমই ডাউন হয়ে গেছে। রিতম তো ভিডিও দেয়ই না, ঈশানীও প্রায় দেখলাম দু সপ্তাহ না 3 সপ্তাহ আগে বোধহয় ভিডিও দিয়েছে। তো এদের ভিডিও আর কেউ দেখছে না, কারণ এদের চ্যানেলটা ভীষণ ডাউন হয়ে গেছে, রিচ ডাউন হয়ে গেছে, নাকি এসব কন্ট্রোভার্সি করে আরও চ্যানেলটাকে ওঠানোর চেষ্টা, এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমার কথা হচ্ছে ঈশানীর যদি এই কথাটা মানে সবাইকে বলারই হয় বা কিছু হয়, তো এইখানে এত ডিটেলসে তো বলার কিছু দরকার ছিল না যে আমার থেকে সে টাকা নিয়েছে বা আমাকে এই 3-4টে মেয়ের সঙ্গে সম্পর্ক, সে এটা বলতে পারতো আমাদের দুজনের এখন কোনো সম্পর্ক নেই, আমরা দুজনেই আলাদা। কারণ এই তিনটে ছেলে মেয়ে, পরিষ্কার কথা, এরা হচ্ছে কম বয়সে বেশি পেকে গেছে। এই যে বেশি অকালপক্য একটা ব্যাপার না, এইটা তারা নিজেরা দায়ী নয়, এর জন্য তাদের বাবা মারা প্রত্যেকে দায়ী। আমি যদি আমার মেয়েকে ধরি পাকতে না দিই, ধরুন আমি তার কোনো একটি আচরণ আমার খারাপ লাগছে, আমি অবশ্য করে মা হিসেবে চেষ্টা করব নিজের জীবন দিয়ে বা নিজেকে একদম পুরো করে যে তুই ওই কাজটা করবি না, ঠিক আছে, না তো না, কারণ সেই কাজটা তাকে বুঝিয়ে বলার যে এই কাজটা ঠিক নয়, এই বয়সে এই পড়াশোনা করাটা ঠিক, এই বয়সে এইটা করা ঠিক। আর যখন আমি তাকে বোঝাবো যে এইটা করা ঠিক নয়, তো কেন সেটাও বোঝা উচিত, তাই না? এখনকার যুগে প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের নিজেদের কেরিয়ার নিয়ে ভাবে, কমপক্ষে নিজেদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে, ঠিক আছে, তারপরে তারা অন্য কিছু ভাবে বা অন্য কোনো সম্পর্ক থাকলেও সেটাকে তার সাথে সাথে বয়ে নিয়ে যায়। কম বয়সে এই রিতম আর ঈশানী যেমন বিয়ে করে নিয়েছিল, এরকম বিয়ে কেউ করে না। এই যে কম বয়সে ওরা বিয়ে করেছে, মানে ওরা কি করতে বিয়ে করেছে, বিয়ের যে অর্থ তাহা সেটা কি বিশেষভাবে বহন, তাই তো? সেই বোঝার ক্ষমতাটা ওরা আছে, নাকি নিছকই এই বিয়েটা ওদের মনে হয়েছে একটা মানে বিয়ে খেলা? এই জিনিসগুলো ওরা শুধুমাত্র হয়েছে কম বয়সে পেকে যাওয়ার জন্য। এবং কম বয়সে কখনই বাচ্চারা যায় যখন তাদের মানে প্রচণ্ড ফ্রিডম দেওয়া হয়, প্রচণ্ড ফ্রিডম দেওয়া হয় তাদের, এবং এতটা ফ্রিডম দেওয়া হয়, এখন তো মোবাইল, সোশ্যাল মিডিয়া আমরা সকলে দেখতে পাচ্ছি যে তুমি মোবাইলে যা খুশি করো, আমরা তোমার খেয়াল রাখবো না, মানে আমরা দেখবো না, তুমি যা খুশি করতে পারো। কিন্তু সে মোবাইলে গিয়ে কোথায় কি করছে, কার সাথে চ্যাট করছে বা কতটা অবধি করছে, কারণ আমরা যে পরিমাণ নাটক দেখেছি এই তিনটে ছেলেমেয়েকে নিয়ে, সেটা কিন্তু সত্যি ওয়াইটিটাকে ভীষণই নোংরা মানে ছিল। এখনও আবার নতুন করে উঠছে, এখনও কিন্তু রিমি ওদিকে চালিয়ে যাচ্ছে, আমি দেখেছি। তারপরে রিতম তো ভিডিও দেয় না, আর মেয়েটিও কিন্তু মাঝে মাঝে ভিডিও দেয়, মাঝে মাঝে দেয় না, ঈশানী। তো এখন ব্যাপারটা হচ্ছে, প্রথমেই বোঝা গেছিলো যে ওই ছেলেটি হঠাৎ করে এরকম একজন ছেলে কেন ঈশানীকে বিয়ে করবে, এটা প্রথমেই কিন্তু আমাদের মাথায় এসেছিল। কিন্তু ওই আর কি, তখন এই জিনিসটাকে এমনভাবে বোঝানো হচ্ছিল, তাদেরকে কংগ্রাচুলেশন জানানোর ধুম দেখছিলাম। কদিন পরে এমনকি ঈশানীর বাবা পর্যন্ত লাইভে উঠে বলে গেছেন যে হ্যাঁ, আমার মেয়ের কদিন পরে বিয়ে মানে দেবো আমরা। বুঝতে পারি না এরা মানে কীরকম টাইপের, কারণ নর্মালি তো প্রত্যেকটা, এখন তো যে বলা উচিত না যে মানে অটো চালান, টোটো চালান, রিক্সাওয়ালা বা যে ঝুপড়িতে থাকে, তারাও তার ছেলেমেয়েটাকে আগে পড়াশোনা এবং কেরিয়ার করে। এখনকার দিনে যদি আপনি দেখেন, এই ইউপিএসসি এক্সাম বলুন বা যে কোনো জিনিসে কিন্তু ওই মানে রীতিমতো মানে টোটো চালায়, রিক্সা চালায়, আমি কাউকে ছোট করছি না, কিন্তু এত কষ্ট করেও কিন্তু তারা তাদের সন্তানকে এভাবে মানুষ করছেন, এটা কিন্তু কম নয়। কিন্তু এদের তো বাবা মারা অবস্থা তো মানে তার থেকে তো বেটার। তো এরা তাদের ছেলে মেয়েদের কী করলেন, লাইফটাকে তো পুরো শেষ করে দিলেন। আজকে ঈশানী একটা মেয়ে, রিতম তো তবু একটা ছেলে, সে তো ঠিক আছে, চলো একবারই হয়েছে, আবার পরে ভবিষ্যতে গিয়ে সে বিয়ে, কিন্তু এ তো একটা মেয়ে, এর লাইফটা কি হবে? দুটো ছেলে এর লাইফটাকে নষ্ট করে দিল। এই দুটো ছেলে যে লাইফটাকে নষ্ট করে দিল, তার মা বাবা কিচ্ছু করতে পারলেন না কেন? মা বাবার সেই জোরটা নেই নাকি? মেয়ে ইউটিউব থেকে পয়সা উপার্জন করছে বলে, একটা সময় টাকা পয়সা উপার্জন করেছে বলে সব কিছু সাতক্ষণ মাপ করে দিয়েছেন তারা, মানে টাকা পয়সার কাছে তারা নিজেদের মূল্যবোধ সমস্ত কিছু বাজি রেখে দিলেন। আজকে ঈশানীর সাথে যেটা হয়েছে, সেটার জন্য সব থেকে বেশি যদি কেউ দায়ী থাকে, সেটা হচ্ছে ঈশানীর মা বাবা। তারপরে তো অবশ্যই মানবাধিকার কর্মী, দায়ী কতটা আমি জানি না, কিন্তু তিনি তো বলেছিলেন যে ছেলেটি হচ্ছে লয়ার। এখন আমরা জানতে পারছি ছেলেটি লয়ার নন, ঈশানীর কথা অনুযায়ী। আর তার থেকে বড় কথা, রিতম, হ্যাঁ রিতম তো করেছে, অবশ্যই ভুল করেছে, কিন্তু সব থেকে বেশি যদি কেউ দায়ী থাকে, সেটা হচ্ছে ঈশানীর মা বাবা।
তো যাই হোক বন্ধুরা, এটা নিয়ে সত্যি কথা বেশি কিছু বলার নেই, ভিডিওটি এখানে শেষ করছি। খারাপ লাগে যখন দেখি যে এই বয়সের ছেলেমেয়েরা যেখানে পড়াশোনা করার কথা ছিল সেখানে আজকে তারা বিয়ে করেছে, মানে দুটো বিয়ে, মানে বিয়ের মতোই, ধরুন সেকেন্ডও যেটা করলো বিয়ের মতোই করে নিজের জীবনটাকে আলটিমেটলি নষ্ট করে দিল। কি পেলো এই জীবন থেকে?